আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক ল্যাবের জন্য সিসকো প্যাকেট টেকার দিয়ে হাইব্রিড টোপোলজি তৈরি করব। তো সেটার জন্য আগে আমাদেরকে সিসকো প্যাকেট টেকারটা অন করে নিতে হবে। তো অন করে নিই, একটু সময় লাগবে অন হতে। আচ্ছা, অন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস দিবে। এখানে দুইটা ইন্টারফেস আসছে, একটা এখানে। তো যখন আমরা এখানে যাচ্ছে না, কারণ আমাদের এটা লগ ইন করা নেই, লগ ইন প্রসেস করতে বলছে। তাহলে আমরা এখানে দুটো আছে, নেটওয়ার্কিং একাডেমি, একটা হচ্ছে স্কিলস ফর অল। তো আমরা স্কিলস ফর অলে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা আসবে এবং এখানে আমরা কিছুক্ষণ ক্লিক করলাম, তাহলে অটোমেটিক আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে। একটু সময় নেবে। এই যে আমার এখানে কিন্তু চলে এসছে, আমি যদি খেয়াল করি তাহলে সরাসরি আমাদেরকে ক্রোমে নিয়ে গেল। এই যে এরকম আসবে। এখন আমরা হচ্ছে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি আমাদের মতো। আমরা এগুলো কিছু করতে যাচ্ছি না, সরাসরি আমাদের যেটা গুগল অ্যাকাউন্ট আছে ওখান থেকে করবো। তাহলে আমরা যে গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে হচ্ছে লগ ইন হবে। আর লগ ইন হওয়ার পর আমাদের দেখাবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি লগড ইন টু সিসকো প্যাকেট টেকার, ইউ মে ক্লোজ দিস ট্যাব। ওকে, ডান। তাহলে আমরা এখন এটাকে কেটে দিই। অ্যান্ড দেন আমাদের এই ইন্টারফেসটা এখন আমরা আরামসে চালাতে পারবো। আচ্ছা, তো যেহেতু আমরা হাইব্রিড টোপোলজি করছি, তো হাইব্রিড টোপোলজিটা কি? সেটা হচ্ছে বাস টোপোলজি, স্টার টোপোলজি, তারপর হচ্ছে রিং টোপোলজি। এই টোপোলজিগুলোকে ইউজ করে আমরা হচ্ছে একসাথে যেটা টোপোলজি তৈরি হয় সেটাই হচ্ছে হাইব্রিড টোপোলজি, মানে একের অধিক টোপোলজি মিলে। তো আমরা সেটার জন্য আমি আগে টোপোলজি তৈরি করার আগে আমি এখানে কিছু একটা কী বলবো ওটাকে পরিচিতি পর্ব দিয়ে দিই, যে এখানে কিভাবে কি করা হয়। তো এখানে যদি আমি কর্নারে যদি দেখি, তো এখানে আমার লেখা আছে নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইস বলতে এই যে রাউটার্স, সুইচ, হাবস, তারপর ওয়্যারলেস ডিভাইস, সিকিউরিটি অ্যান্ড ওয়ান ইমুলেশন, এরকম আছে। এরপর যদি সেকেন্ডটাতে যাই তাহলে আসবে হচ্ছে এন্ড ডিভাইস, হোম, তারপর হচ্ছে স্মার্ট সিটি, তারপর কি ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ার গার্ড। ওকে, এরকম আসছে। অ্যান্ড এখানে এরকম অনেক কম্পোনেন্ট আছে, যেটা যখন ইউজ করা লাগবে আমরা এখান থেকে নিয়ে নেব। তো নর্মালি আমাদের হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, তারপর এন্ড ডিভাইস, আর এখানে আছে কানেকশান, মানে আমরা যে ডিভাইসগুলো কানেক্ট করব যে ওয়্যারের মাধ্যমে, এই ওয়্যারগুলো আছে। দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা প্রথমে আমরা একটা স্টার টোপোলজি তৈরি করি। ওকে, তাহলে স্টার টোপোলজির জন্য আমরা আগে একটা সুইচ নিতে হবে। তো সুইচটা কোথায় আছে? এই যে এখানে সুইচ। আমরা যদি ক্লিক করি এখানে আমাদের অনেকগুলো সুইচ দিবে। তো আমরা নর্মালি সুইচ শেষের দুটাকে ইউজ করব, কারণ এখানকার এই সুইচের পোর্টটা বেশি নর্মালি যে এই পোর্টগুলো আছে ওগুলোর থেকে। তাহলে আমি প্রেফার করব এই পোর্টটা। এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে আমার যেরকম প্লাস চিহ্ন চলে এসছে, এখানে যে ছেড়ে দেব, এটা এখানে হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা যদি কিছু থাকি, এখানে আমার যত পোর্ট আছে যে পোর্টগুলোর নাম এটা হচ্ছে উঠে আসবে। আচ্ছা, সেটা পরে ব্যাপার। এবার হচ্ছে এখন আমাদেরকে ডিভাইস দিতে হবে। তাহলে ডিভাইসের জন্য আমি এন্ড ডিভাইসে গেলাম। অ্যান্ড দেন এন্ড ডিভাইসে আমরা পিসি, ল্যাপটপ আর সার্ভার, এই তিনটাকে ইউজ করি। পরে যদি লাগে তাহলে আমরা এগুলো, তো এখন নর্মালি আমরা এই তিনটাকে ইউজ করি। তাহলে প্রথমে আমি একটা পিসি নিই, পিসি নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। ল্যাপটপ নিব, এখানে এসে ছেড়ে দিলাম। সার্ভার নিব, আচ্ছা সার্ভারটা না নিই এখন আপাতত, ল্যাপটপ পিসি নিয়ে এখন কাজ চালায়। এভাবে আমরা ড্র্যাগ করে আমরা যেখানে মুভ করাতে পারবো ইচ্ছা মতো, নিজের মতো স্পেস তৈরি করে নিজের তো বসাতে পারবো। ওকে, আচ্ছা, এবার হয়েছে কি আমাদের এটা হয়ে গেল। এখন এটাকে কানেক্ট করব, যেহেতু এটা স্টার টোপোলজি তাই এটা কানেক্ট করতে হবে। তো আমরা ওয়্যারে যাব। আচ্ছা, এখানে একটা আছে যে এই ওয়্যারটা যদি ইউজ করি, এটা হচ্ছে অটোমেটিক্যালি চুজ কানেকশান টাইপ। এই যে নিচে এখানে লেখা আসবে, আমি যদি এখানে রাখি এখানে লেখা আসবে।
তো এটা যদি আমরা ক্লিক করি এটা অটোমেটিক কানেকশান নিয়ে নেবে। তো আমরা এটা না করে আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি যদি করি তাহলে আমাদের এটা এবং এই দুটা, এটা স্ট্রেট, এটা ক্রস ওভার। আচ্ছা, তাহলে যখন সেম ডিভাইস থাকবে তখন আমরা ইউজ করব কি ক্রস ওভার, আর যখন আলাদা ডিভাইস হবে তখন আমরা ব্যবহার করব স্ট্রেট। তাহলে এখন যেহেতু আমি পিসি এবং সুইচ করব, তাহলে পিসি আর সুইচ কিন্তু আলাদা ডিভাইস, সেজন্য স্ট্রেটটাকে ইউজ করব। তো আমি এখানে একটা ক্লিক করব, আমার এখানে যে কোনো একটা পোর্টে লাগাবো। তো ফার্স্ট ইথারনেট 0-তে আমি কানেক্ট করলাম, অ্যান্ড দেন যেটাতে লাগাচ্ছি সেখানে নিয়ে এসে আবার ক্লিক করলে এখানকার পোর্টগুলো দেখাবে। তো আমি প্রথম পোর্টটাতে লাগাবো ফার্স্ট ইথারনেট 0 মোড। ওকে, আচ্ছা, এখানে আমাদের কিন্তু চলে আসছে যে F0 F01, মানে কোনটা কোন পোর্টে লাগানো আছে। আবার নিব, সেমভাবে এখানে ক্লিক করলাম, এবারে আচ্ছা এখানে নিয়ে নিলাম। এবারে যদি এখানে খেয়াল করতাম, আগে এখানে ইয়েলো ছিল, যে এখানে যেমনি ইয়েলো আছে, এটা কেন, যে এখনও ঠিক মতো ওরা নিতে পারেনি। এক টাইমে যখন এটা কানেকশান ওরা বুঝে নিবে তখন এটা গ্রিন হয়ে যাবে। তো একটু পরে দেখবো এটা যেমনি ইয়েলো ছিল গ্রিন হয়ে গেছে, এখন কিছুক্ষণ পর দেখবো এটাও গ্রিন হয়ে গেছে। তো ততক্ষণ আমরা অন্যগুলো লাগিয়ে নিই। এই পোর্টে নিলাম, সেমভাবে এই পোর্টে আবার লাগাবো, অ্যান্ড দেন 0-3, কারণ আমরা 1, 2 ইউজ করে নিয়েছি, বা 3-তে ইউজ করছি। আবার সেমভাবে এখানে নেব 0 অ্যান্ড দেন 4। আমার স্টার টোপোলজি ডান। আচ্ছা, এটা একটু স্টার টোপোলজি মনে হচ্ছে না, তাই না? একটু এটাকে আমি মুভ করে এখানে আসবো, যে কোনো সময় আমরা মুভ করতে পারি। ওকে, এভাবে মুভ করে নিলাম। আচ্ছা, আমার উপরে কেন ফাঁকা রাখছি এটা আমি পরে বলছি। আচ্ছা, উপরে না রাখলেও হবে। আচ্ছা, নিলাম। ওকে, এরকম করলাম। এবার আমরা তৈরি করছি একটা রিং টোপোলজি। রিং টোপোলজি তৈরি করার জন্য আবার আমাদেরকে সুইচ নিতে হবে। চলে গেলাম সুইচের জায়গায়, এই পোর্টটা নিলাম, এই সুইচটা নিলাম, অ্যান্ড দেন এখানে একটা ক্লিক করলাম, আরেকটা সুইচ নিব, অ্যান্ড দেন আরেকটা সুইচ নিব। এই 3টা আমি সুইচ নিলাম। ওকে, এবার আমি 3টা সুইচকে আমি কানেকশান করব না, পরে করি। এবার পিসি ল্যাপটপ নিই। এবার আমি এখানে একটা হাব ইউজ করব, হাব বলছি, সার্ভার ইউজ করব, তারপর প্রিন্টার ইউজ করবো। এই যে আমি বললাম এখানে অনেক কিছু আছে, যে কোনো কিছু ইউজ করতে, তো আমি ভাবলাম প্রিন্টারটা নিই, প্রিন্টার ইউজ করব। এবার ভাবছি একটু সার্ভার ইউজ করি, তাহলে সার্ভার নিলাম। আচ্ছা, পিসিও নিলাম, ল্যাপটপও নিয়েছি, এবার এটা পিসি, এটা ল্যাপটপ, আমি ভুল বললাম। ওকে, এবার হচ্ছে এগুলোকে কানেকশান দেওয়া পালা। আবার চলে এলাম কানেকশান ওয়্যারে। এবার আমরা নিজেদের মধ্যে আমি আগে কানেকশান দিয়ে দিই। তাহলে নিজেদের মধ্যে আমি কি বললাম, যে ক্রস দিতে হবে। তাহলে ক্রস দেওয়ার জন্য ক্রস কানেকশান, তাহলে এখান থেকে সরাসরি এটা নিলাম, এই ইথারনেট পোর্টটা নিয়ে আমি এখানে দিলাম, এখানকার 1-এ দিলাম। আবার নিব এখানকার 2 থেকে এখানকার 1-এ দেব। আবার নিব এখানকার 2, আবার এখানকার 2 থেকে এখানকার 1-এ দেব। আবার এখানকার 2 থেকে এখানকার 3-তে দেব। হচ্ছে কানেকশান কমপ্লিট আছে। এবার হচ্ছে কানেকশান দেওয়ার পর এগুলোকে এবার কানেকশান দিই, এটাকে সার্ভার থেকে কানেকশান দিব এটাতে। এগুলো যেহেতু আলাদা ডিভাইস, সেজন্য আমাদের হচ্ছে স্ট্রেট থ্রোতে দিতে হচ্ছে। ওকে, আমার কিন্তু 2টা টোপোলজি কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি আরেকটা টোপোলজি দিব, ভাবলাম আরেকটা হাইব্রিড যখন করছে আরেকটা নিই, একটাতে কেমন যেন লাগছে। এবার একটু নিচে, উপরে জায়গা নাই, পাচ্ছি না, সেই জন্য আমি নিচে দেবো। এই পাশেও করা যায়, তো আমি নিচে একটু সৌন্দর্যের জন্য নিচে করব। এটাকে ড্রাগ করে নিচে নামালাম, অ্যান্ড দেন আমি আবার নিব,
এবার ভাবছি বাস টপোলজি তৈরি করি, এটা একটু ইজি। তাহলে বাসের জন্য আমি 3টা সুইচ নিব, 1 2 3। ওকে, সুইচ নেওয়া হয়ে গেছে। এবার আমরা নেব ডিভাইস। 3টা ডিভাইস কী কী নেওয়া যায়? আচ্ছা, সিরিয়াল বাই পিসি, ল্যাপটপ, সার্ভার। ওকে, এবার এটাকে কানেকশান দিয়ে দিই, যেহেতু এক আলাদা তাহলে স্ট্রেট। ওকে, এবার এগুলোকে কানেকশান দিতে হবে, তাহলে এটাকে ক্রস ওভার। ওকে, এবার এটা কিন্তু আলাদা আছে, এখন এটার সাথে আবার কানেক্ট করে দিই, তাহলে 3টা কানেক্ট হয়ে যাবে, 3টা একটা টোপোলজি হয়ে যাবে, 3টা মিলে, যেটার নাম হচ্ছে হাইব্রিড টোপোলজি। তাহলে এটাও সুইচ, এটাও সুইচ, সেই জন্য আমাদের ক্রস ওভার। ওকে, আচ্ছা, এবার আমরা এখান থেকে কিন্তু যদি কেউ নর্মালি এসে দেখে, কিন্তু সে হঠাৎ করে বুঝতে পারবে না যে এটা কী টোপোলজি বা না টোপোলজি। তাহলে সেজন্য আমরা এটাকে আলাদা করে কালার করব এবং স্পেসিফিকভাবে নাম দিয়ে দেবো। তাহলে আমরা আগে কালার করি। কালার করার জন্য আমি এখানকার যে স্কোয়ার আছে, ড্র রেক্ট্যাঙ্গেল, এখানে যাব। গেলে এখানে যে এরকম শেপ আসবে, এরকম শেপ আসবে। শেপে এই যে রেক্ট্যাঙ্গেলটাতে ক্লিক করে এখানে ফিল কালারে ক্লিক করব, অ্যান্ড দেন সিলেক্ট ফিল কালার, যে কোনো একটা কালার নেব। তো আমি লাইট কালার নেব, যাতে আমার ব্যাকগ্রাউন্ড মানে যে ডিভাইসগুলো আছে যেন সেগুলো ক্লিয়ারলি দেখা যায়। তাহলে আমি এখানে লাইট এই কালারটা নেব, অ্যান্ড দেন ওকে, অ্যান্ড দেন এখান থেকে আমি ড্র্যাগ করে এটাকে পুরোটা কালার করে নেব, নিচে দিই। ওকে, পারফেক্ট। ওকে, অ্যান্ড দেন আবার সিলেক্ট করবো কালার, অ্যান্ড দেন আবার লাইট কালার খুঁজি, লাইট, আচ্ছা এটা নিলাম পিঙ্কিশ কালার। ওকে, ওকে, এটাকে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসি, অ্যান্ড দেন এটাকে ড্র্যাগ করি। ওকে, ডান। আবার সিলেক্ট করে এবার আর একটু লাইট কালার করব, এটা একটু লাইট ডার্ক লাগছে, আর একটু লাইট করতে গেলে সিচুয়েশনটা একটু কমাতে হবে। আচ্ছা, পারফেক্ট। ওকে, অ্যান্ড দেন আমি এটাকে আবার ড্র্যাগ করি। ওকে, ডান। এবার হচ্ছে আমি এখানে লিখব কোনটা কী টোপোলজি। সেটার জন্য এই যে এখানে প্লেস নোট, এখানে ক্লিক করে আমি যে জায়গায় দিব সেখানে আমি ক্লিক করব। তো আমি এখানে দিতে যাচ্ছি, এখন এখানে লিখে দেব এটা কী টোপোলজি। তাহলে এটা স্টার লজি, সরি, তোমরা হচ্ছে ছোটো হাতেরও দিতে পারো, বড় হাতে। আমি বড় হাতটা লিখলাম, তোমরা ছোটো হাতেও লিখতে হবে, এটা যে বড় হাতেই লিখতে হবে এমন না। আচ্ছা, আমার এখানে আরেকটা দিব, এটা যে টোপোলজি, তো নিচে কোনো হচ্ছে জায়গা নেই, আমি উপরে লিখবো। তাহলে এটা হচ্ছে রিং টোপোলজি। ওকে, এবার নিচে এসে এটার জন্য লিখি, এটা বাস টোপোলজি। ওকে, ডান। আমার আচ্ছা, এখানে এরকম আমার চলে এসছে, সেজন্য আমি এটাকে ডিলিট করার জন্য এখানে ক্লিক করব, ডিলিট হয়ে গেল। আবার একটা জিনিস দেখি যে আমার কোনো ওয়্যার যদি ভুল ওয়্যার কানেকশান দিয়ে দিচ্ছি, এখন ওয়্যারটা ডিলিট করতে হবে। তাহলে যে এটাতে ক্লিক করে অ্যান্ড দেন যে ওয়্যারটা ডিলিট হয়েছে সেটাতে যদি ক্লিক করে আমার ওয়্যারটা নাই হয়ে যাবে। অ্যান্ড দেন আবার এটা সরানোর জন্য এখানে ক্লিক করলে আবার এটা নাই হয়ে যাবে। ক্লিয়ার? আমি এটা কানেকশান দিয়ে দিই আবার। ওকে, আচ্ছা, এবার আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য কি, আমরা প্রথমে ফাইলে যাব,
অ্যান্ড দেন সেভ অ্যাজে যাব বা সেভে যাব। সেভ দিলে অটোমেটিক চলে আসবে আমরা কোথায় রাখতে চাচ্ছি। এটা সেভ করে দিচ্ছি হাইব্রিড। ওকে, অ্যান্ড দেন সেভ হয়ে গেল। এভাবে তোমাদের এটা ফাইলে সেভ হয়ে থাকে এবং উপরে লেখা আছে কোন জায়গায় যে সেভ হয়েছে, এটার হচ্ছে পাথটা দেওয়া আছে। ওকে, আজকের ভিডিও এ পর্যন্তই।